মসজিদে আকসা নগরীতে আল্লাহ তাআলা ট্রানজিট করাইলেন, স্টপিজ করাইলেন। বোরাক থেকে নবী নামলেন, বোরাক থেকে একটু উঁচু স্থানে বাঁধলেন। আল্লাহর নবী বললেন আমাকে ওযুর পানি দাও। আল্লাহর নবী ওযু করলেন, ওযু করে মসজিদের ভিতরে প্রবেশ করে তাকায় দেখেন অগণিত সুন্দর চেহারার মানুষগুলা নামাজের কাতার সোজা করে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, আমি নামাজ পড়ার জন্য তাদের সঙ্গে কাতারে কাঁধ মিলাইয়া দাঁড়ায় গেলাম। কিসের নামাজ, কে নামাজ পড়াবে আমি কিছুই জানতাম না। ইত্তরছরে জিবরাইল আমিন আমার কানের পরে মুখ লাগায় ডাক দেওয়া বলে, ওগো নবীজি, আপনি কেন মুক্তাদিদের কাতারে দাঁড়াইলেন? আল্লাহ তাআলা আপনাকে মুক্তাদি নয় বরং ইমাম হিসাবে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল বলেন, ইমামতির স্বাদ আল্লাহর আমার ছিল না, তবে জিবরাইল আল্লাহর হুকুম আমাকে ইমামের মুসল্লায় দাঁড় করায় দিয়েছে। আমি 2 রাকাত নামাজের ইমামতি করে মুক্তাদিদের দিকে মুখ করে ফিরে তাকাইলাম। জিবরাইল ডাক বলে, ওগো নবী, মক্কায় আপনার পেছনে নামাজ পড়ে আপনার সাহাবীরা আজকে মসজিদে আকসায় কারা আপনার পেছনে নামাজ পড়ছে জানেন? জিবরাইল এই বাড়িতে কোনোদিন আসি নাই, এই মানুষগুলো রাসূল কহ এই বাড়িতে কোনোদিন আসি নাই, এই মানুষগুলো কোনোদিন দেখি নাই, কেমনে জানবো, কিভাবে জানবো এরা কারা? জিবরাইল পরীক্ষা দেয়, রাসূল প্রথম কাতারে প্রথম যিনি, তিনি বাবা আদম, আর শেষ কাতারে শেষে তিনি হযরত ঈসা ইবনে মারইয়াম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাঝে যারা দেখতেছেন তারা আল্লাহর দুনিয়ার সমস্ত নবীরা। আজকের এই রজনীতে আল্লাহ মসজিদে একসাথে সমস্ত নবীকে প্রেজেন্ট করে, সমস্ত নবীর সামনে আপনাকে ইমাম বানাইয়া সমস্ত নবীর উপরে আপনার মর্যাদাকে আল্লাহ তরক্কি দান করেছেন। কিয়ামত নূ ফালাক মিরাজেহু আম্বিয়াউ আউলিয়া মুখতাজেহু। ওগো নবী, এই মেরাজ সমস্ত নবীর মর্যাদার সীমারেখা পেরিয়ে আপনাকে সাইয়্যিদুল আম্বিয়া ইমামুন নবী ওয়াল মুরসালিন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার আওয়াজ করে বলেন, যে এই মসজিদের সমস্ত নবীদের ইমাম ছিলেন আমাদের নবী, যে এই মসজিদে এক জামাতে সমস্ত নবীরা নামাজ পড়েছেন, এই মসজিদ কখনো ইহুদি কুত্তাদের হতে পারে? এই মসজিদ কার? মুসলমানের মসজিদ। বলেন এই মসজিদ কার? আবার বলেন মসজিদ কার ঘর? জোরে বলেন না, মসজিদ কার ঘর? আওয়াজ করে বলেন, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর দখল যেখানে জিহাদ হবে সেখানে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। কয়টা মসজিদ আমাদের আজাদ করতে হবে? ভারতের বাবরি মসজিদ। ওমা কথা বলে বলেন না। 500-600 বছরের ঐতিহ্যবাহী বাতিঘর বাবরি মসজিদকে ভেঙে আপনার আদালতের কাঁধে বন্দুকের নাটক সাজিয়ে গুজরাটের কসাই নরেন্দ্র মোদী রামের জন্ম শহর এর ভুল ব্যাখ্যা করে মুসলমানদের কলিজা আঘাত করে মসজিদকে টুকরা টুকরা করেছিল 1992 6 ডিসেম্বর। এখন ডিসেম্বরের 8 তারিখ। আজকে মুরাদনগর থেকে পরিষ্কার বলতে চাই, আল্লাহর ঘর যেখানে সেখানে মসজিদ থাকবে, কোনো বেঈমান বান্দা তার মেনে নেওয়া যায় না। এই মসজিদ ইনশাআল্লাহ আবার বাবরি মসজিদ, রাম মন্দির ভেঙে আবার বাবরি মসজিদ নির্মাণ হবে। এর জন্য শহীদ হইতে প্রস্তুত আছো তোমরা? কারা কারা আগুন আল্লাহকে দেখাও। বলেন মসজিদ কার ঘর? আমরা কার বান্দা? রাসূল বলেন, ওয়া কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ। যার অন্তর মসজিদের সঙ্গে লেগে আছে ওই মানুষটা মরার সাথে সাথে আসরের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে মেহমান হয়ে যাবে। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আরেফ বিন হাবিব ভাইয়ের আগমন মুরাদনগরের পক্ষ থেকে আপনারা খুশি না বাজার? খুশি না বাজার? খুশি না বাজার?